আসসালামু আলাইকুম। দর্শক, রাজনীতি হঠাৎ করে ৩৬০ ডিগ্রিতে মোড় নিয়েছে। এখন বিএনপির যে একটা ক্ষমতায় যাওয়ার একটা স্বপ্ন ছিল, এই স্বপ্নটা কিন্তু এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। বিএনপি এখন মনে করতেছে যে ক্ষমতায় যেতে একমাত্র বাধা কিন্তু জামাত। এই যে নির্বাচনের যত বাধা, সব বিএনপি জামাতের উপর চাপাচ্ছে। একেবারে সব জায়গায় তারা মনে করতেছে জামাতই এখন তাদের জন্য হুমকি। যেটা এই যে জামাতও কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন, মানে ৩৬০ ডিগ্রি একেবারে পল্টি। এই যে ৭ দিন আগেও যেখানে বিএনপি এবং জামাতের মধ্যে একটা ঐক্যের সম্ভাবনা সৃষ্টি হয়েছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে একেবারে ৩৬০ ডিগ্রি পল্টি নিয়েছে। মূলত এর পল্টি নেওয়ার কারণটাই হইতেছে এই যে জুলাই সনদের আইনি ভিত্তি, এই যে গণভোটটা নিয়ে। এখানেই কিন্তু আসলে রাজনীতিটা ৩৬০ ডিগ্রিতে পল্টি মারে, একেবারেই রাজনীতিটা ঘুরে যায়। এখন বাংলাদেশ জামাত ইসলামী রাজপথে নামার হুঁশিয়ারি দিতেছেন। একেবারে কিন্তু দেখেন রাজনীতি ছিল, আমি এর আগেও বিশ্লেষণ করেছি, যখন আমিরুজ্জামান ডক্টর শফিকুর রহমান যুক্তরাষ্ট্রে ছিলেন, তখন কিন্তু রাজনীতিটা আলাদা ছিল। মির্জা ফখরুল বলেন না কেন আর বিএনপি বলেন না কেন, এরা কিন্তু জামাতকে রাজাকার বলা থেকে একেবারেই সরে এসেছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে বিষয়টা অন্যরকম। এখন বিএনপি মনে করতেছে যে জামাতে একমাত্র নির্বাচনে যত বাধা, বিএনপির ক্ষমতায় যেতে জামাতে একমাত্র বড় বাধা, সুতরাং জামাতকে তারা নিষিদ্ধ করতে চায়। ভালো কথা, নিষিদ্ধ করুক, কিন্তু বিষয়টা এমনটা হয়ে দাঁড়িয়েছে যে জামাতও কিন্তু এখানে নিরপেক্ষ আর ডক্টর ইউনূসকে মনে করতেছে না। জামাতও কিন্তু হুমকি দিচ্ছে যে এই ডক্টর ইউনূস আমেরিকায় গিয়ে কিন্তু নিরপেক্ষতা হারিয়েছেন, ওইখানে তিনি গোপন চুক্তি করেছেন। কেননা দেখা যাচ্ছে যে কিছুদিন আগে আরপিও সংশোধন হয়েছিল, সেখানে বলা হয়েছিল যদি জোটগতভাবে নির্বাচন হয় তাহলে নিজ দলীয় প্রতীকেও কিন্তু ভোটে নির্বাচন করতে হবে। কিন্তু দেখা যাচ্ছে যে বিএনপির শুধুমাত্র আপত্তি থাকার কারণে নির্বাচন কমিশন এই আরপিওটা আবারও সংশোধন করে, আবারও যদি বিএনপির সঙ্গে কেউ জোট করে তাহলে ধানের শেষ প্রতীক নিয়ে নির্বাচন করতে পারে, এই সংবিধান আবারও এই সংশোধনটা নিয়ে এসেছে। এখানে কিন্তু জামাত আশঙ্কা করতেছে যে আসলেই এটা বিএনপির কমিশন আর ডক্টর ইউনূসও ওনার নিরপেক্ষতা হারিয়েছেন। যেমনটা বিএনপি এখন জামাতকে মনে করতেছে যে আসলে আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে, মানে তারা প্রশ্ন করতেছে এখন জামাতকেও সেইভাবে নিষিদ্ধ করা হোক। হঠাৎ করেও সে এই যে ৭১ ইস্যু আবারও নিয়ে আসা, রাজনীতিতে টার্নিং পয়েন্ট দেখা যাচ্ছে যে বিশাল একটা সমস্যা দেখে যাচ্ছে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি হবে না, এটা নিয়ে কিন্তু বিএনপি বেশ সংশয়ে পড়ে গিয়েছে। মানে বোঝা যাচ্ছে যে ক্ষমতায় যেতে বিএনপির একমাত্র বাধা এই জামাত। যেটা বিএনপির নেতারা আজকে বললেন, মির্জা ফখরুল, মেজর হাফিজউদ্দিন অবসরপ্রাপ্ত, উনি বলেছেন কি যে জুলাই সনদের কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র একটা নির্বাচন দিন গণতান্ত্রিক উপায়ে, তাহলেই চলবে। মানে জুলাই সনদের বিএনপির কাছে কোনো প্রয়োজন নেই। এর আগে কিন্তু মির্জা আব্বাস, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, উনি বলেছিলেন যে কোনো সংস্কার টংস্কার লাগবে না, নির্বাচন দিলেই হবে। ঠিক সেইভাবে কিন্তু আজকে মেজর হাফিজউদ্দিন বীর বিক্রম, উনি মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, উনি বলেছেন যে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার কোনো প্রয়োজন নেই, একটা গণতান্ত্রিক উপায়ে নির্বাচন দিন আর চলে যান। এই কথাটাই কিন্তু বলেছেন। রহস্যটা কিন্তু আসলে অন্য জায়গায়। বিএনপি কিন্তু এই যে ৭১-৭২ সংবিধান, এটাকে কিন্তু টিকিয়ে রাখতে চাচ্ছে। মূলত জুলাই সনদের আইনি ভিত্তিটা যদি হয়, ওই সংবিধানও থাকবে, শুধুমাত্র নতুন করে কিন্তু এই যে যে সংস্কারগুলো হয়েছে এগুলো কিন্তু সেখানে যোগ হবে। কিন্তু এই সংস্কারগুলো কিন্তু বিএনপি চাচ্ছে না। এই যে গণভোট বলেন না কেন, এই গণভোটটা কিন্তু বিএনপি চায় না, চাচ্ছে না। এজন্য কিন্তু তারা না প্রচারণা শুরু করে দিয়েছে, যেটা আগেও বলেছি। এখন দেখা যাচ্ছে যে তারা ক্ষমতায় যে যাবে, এখানে কিন্তু তাদের মূল সমস্যা বাংলাদেশ জামাত ইসলামী। রাজনীতি একেবারে ঘুরে গিয়ে তারা এখন জামাতকে নিষিদ্ধ করতে চায়। যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যদিও উনিও ওনার পিতাও রাজাকার, তারপরে উনি বলেছেন যে আমরা ৭১-কে ভুলিনি, ৭১-কে ভুলিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে, যারা এই চেষ্টাটা করতেছে তাদেরকে নিষিদ্ধ করতে হবে। তার মানে সরাসরি এখানে বোঝা যাচ্ছে যে তারা জামাতকে এখন হুমকি মনে করতেছেন। এজন্যই কিন্তু আহ জামাতের ৭১ থেকে বিএনপি যেটা সরে এসেছিল এবং তাদের সঙ্গে জোট করেছিল, সেগুলো ভুলে এখন তারা জামাতকে আগে নিষিদ্ধ করতে চায়। তারা কিন্তু আওয়ামী লীগকে ফিরিয়ে নিয়ে আসবে। যে গণভোট ইস্যুটা যেটা হোক না কেন, জুলাই সনদের আইনের ভিত্তি হোক আর ৪৫টা যে সংস্কারের বিষয় আছে,
এগুলো কিন্তু বিএনপি চায় না, এই সংস্কারগুলোতে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে। যাই হোক না কেন, কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগ দেখেন এই গণভোটের বিপক্ষে তারা না ভাবে প্রচারণা চালাচ্ছে, না লিখে না পোস্ট করে প্রচারণা চালাচ্ছে। অপরদিকে দেখেন জামাত, এনসিপি, শিবির সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, মানে যারা জুলাইয়ের সক্রিয় আন্দোলনে অবস্থান করেছিল, তারা কিন্তু জুলাই সনদের আইনি ভিত্তির জন্য হ্যাঁ প্রচারণা চালাচ্ছে। আর এখানেই বাদে কিন্তু সমস্যাটা, যদি গণভোটটা আগে হয় তাহলে অবশ্যই যে বিএনপি নোট অফ ডিসেন্ট গুলো দিয়ে রেখেছে সেগুলো কিন্তু থাকবে না, বা জামাত যেগুলো দিয়ে রেখেছে সেগুলো থাকবে না। একেবারে ঐক্যমত সংস্কার কমিশনের, মানে ডক্টর ইউনূস এবং যারা ঐক্যমত সংস্কার কমিশনের সদস্য ছিল তাদের যে চূড়ান্ত সংস্কারটা ছিল সেগুলো কিন্তু বাস্তবায়ন হবে। এজন্যই মেজর হাফিজ উদ্দিন অবসরপ্রাপ্ত উনি বলেছেন যে এর কোনো প্রয়োজন নেই, জুলাই সনদের কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র একটা নির্বাচন দিন। মানে টার্নিং পয়েন্ট দেখেন, একদিকে ছিল আর একদিকে ঘুরে গেল হঠাৎ করে এসে রাজনীতিটা। এখন নির্বাচনের জন্য তারা জামাতকে ধরছে এবং জামাতকে কিন্তু তারা এখন নিষিদ্ধ করতে চায়। তবে মজার ব্যাপার হলে জামাতও কিন্তু হুমকি দিচ্ছেন। জামাত বলতেছেন একটি দলের জন্য এরকম এত কিছু হবে, এটা মেনে নেওয়া যায় না, তারা প্রয়োজনে রাস্তায় নামবেন। এখন দেখা যাচ্ছে যে ডক্টর ইউনূসও কিন্তু আসলে বিপদে পড়তে যাচ্ছেন, দোটানায় পড়ে গেছেন, কোথায় যাবেন, কোন দিকে যাবেন। ফেব্রুয়ারিতে নির্বাচন হলে নির্বাচনের দিনে যদি গণভোট দেন তাহলে তো এটা নিশ্চিতভাবে বোঝা যাচ্ছে যে ডক্টর ইউনূসও সংস্কার চায় না, বিএনপি যেমন চাচ্ছে না। অপরদিকে দেখেন জামাতও নভেম্বরে গণভোট চায়। তবে এ নিয়ে কিন্তু বেশ বেকায়দায় এখন ডক্টর ইউনূস পড়ে যাবে। সম্ভবত এর ফাঁকে কিছু একটা ঘটতে যাবে, হয় সেনাবাহিনী ক্ষমতা দখল করে নেবে, না হলে অন্য কোনো উপায়ে কিন্তু দেশে আসলে কিছু একটা ঘটতে যাচ্ছে কিছুদিনের মধ্যে। আগামী 15 দিনের মধ্যে কিন্তু একটা রেজাল্ট এসে যাবে, যেটা বলা যাচ্ছে যে এই 15 দিনের মাধ্যমে অবশ্যই একটা ডক্টর ইউনূসকে সিদ্ধান্ত নিতে হবে যে গণভোট দেবেন নাকি এখন দেবেন নাকি নির্বাচনের দিনে গণভোট দেবেন, এটা কিন্তু সিদ্ধান্ত হবে। তবে ডক্টর ইউনূস যাই করবেন না কেন সেদিকে বিপদ আছে। যদি বিএনপি এবং জামাত এই বিষয়ে ঐক্যমত না হয় তাহলে কিন্তু চূড়ান্ত ধ্বংসের দিকে আসলে যাওয়া হচ্ছে। যেমনটা বিএনপি ভয়েই কিন্তু এখন বলতেছেন জামাতকে নিষিদ্ধ করতে হবে 71 ইস্যুতে। এটা আসলে বিএনপি এমনি এমনি বলতেছেন, এটা ভয়ে বলতেছেন। এখন দেখা যাচ্ছে যে যেখানে যতই সমস্যা হোক না কেন, বিএনপি যতই বাধাই হোক না কেন, তারা সব জায়গায় কিন্তু জামাতকেই আসলে দোষী মনে করতেছেন। কেননা জামাতেই কিন্তু এখানে দেখা যাচ্ছে যে বিএনপির বিরুদ্ধে বা বিএনপি যে অন্যায়গুলো আসলে করতেছে সেগুলোর প্রতিবাদ কিন্তু তারাই করতেছে। সুতরাং সব থেকে বড় শত্রু হলে তারাই কিন্তু হবে। তো দেখা যাচ্ছে যে রাজনীতি আসলে অন্যদিকে ঘুরে গেছে। জামাত বলতেছে ডক্টর ইউনূস বা এই নির্বাচন কমিশন, ডক্টর ইউনূস নিরপেক্ষতা হারিয়েছে, তারেক রহমানের সাথে যখন দেখা করেছে এবং 12ই ফেব্রুয়ারি, মানে ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ডেট দিয়েছেন, ওইখানে বসেই তখনই উনি ওনার নিরপেক্ষতা আসলে হারিয়েছেন। অপরদিকে নির্বাচন কমিশনের যে একটা আরপিও সংশোধন ছিল, যে জোট করলে নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে, এটা থেকে বিএনপির আপত্তি, শুধুমাত্র একটি দলের আপত্তি থাকার কারণে এখান থেকে কিন্তু তারা সরে এসেছে। নির্বাচন কমিশন আবারও সংশোধন করে দিয়েছেন। তাহলে বোঝা যাচ্ছে যে তারা আসলে বিএনপির কথায় ওঠা বসা করতেছে। এখানে মূল পয়েন্ট কিন্তু এইটাই। তো সামনে কিন্তু আসলে আলাদা রকম বিষয়। জামাত তো চাইবে না যে নির্বাচন কমিশন বা ডক্টর ইউনূস বিএনপির কথাই ছিল, আর যখন জামাত এটা চাইবে না তখন বিএনপি মনে করবে যে জামাত আসলে তাদের জন্য বড় হুমকি, তারা নির্বাচন করতে হয়তো দেবে না, নির্বাচন করলেও জামাতের সঙ্গে কিন্তু বিএনপি পাবে না। যদি গণভোটে কোনোভাবেই হ্যাঁ জয়ী হয় তাহলে বুঝে নেবেন যে জামাত ক্ষমতায় যাবে। আর এক্ষেত্রে বিএনপি বলেন না কেন, বিএনপির নেতা কর্মীরা বলেন না কেন, সাধারণ মানুষ বলেন না কেন, তারা সবাই বুঝে যাবে যে জামাত ক্ষমতায় যাবে। সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে আসলেই এজন্যই বিএনপি গণভোটটা চায় না এবং এই যে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে চায় না। কেননা তারা সংবিধানে এই যে জুলাই সনদে বা জুলাইয়ে যে একটা ইসলাম পদ্ধতির অবদান আছে এটা কিন্তু সংবিধানে তারা যুক্ত করতে চায় না। সংবিধানে এটা কিন্তু তারা যুক্ত করতে চায় না, কেননা সংবিধানটা যে তৈরি হয়েছে এখানে কিন্তু ইসলামপন্থীদের কোনো অবদান নেই এই সংবিধানে, 72 সংবিধানে। সুতরাং জুলাইয়ে কিন্তু ইসলামপন্থীদের অবদান আছে। সুতরাং বিএনপি চাচ্ছে না যে ইসলামপন্থীদের অবদান জুলাইয়ে ঢুকুক। জুলাই সনদে আছে যেহেতু, তাই তারা কিন্তু জুলাই সনদের আইনি ভিত্তি দিতে চায় না। এবং বিএনপির নোট অফ ডিসেন্ট গুলো এখানে কারণ আছে, অনেকগুলো কারণ আছে। তো বোঝাই যাচ্ছে এই জন্য তারা জামাতকে এখন নির্বাচনের সাথে হুমকি মনে করতেছে, জামাতের নির্বাচন চান, সব দোষ কিন্তু জামাতের উপর দিতেছে। এই জন্য কিন্তু তারা জামাতকে নিষিদ্ধ করার
একটা প্ল্যান, একটা চেষ্টা, একটা বক্তব্য, একটা হুমকি দিতেছেন, কিন্তু সামনে আসলে দেখা যাক কি ঘটে। তো দর্শক, এ বিষয়ে আপনার মন্তব্য কি, অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। নাই ঢোকে।